হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? তোমরা সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি ভালোই আছি। আর তোমাদের সকলকে জানাই শুভ নবমী। তো আমি এই কদিন আমাদের বাড়িতে ছিলাম, এখন যাচ্ছি হচ্ছে আমার আবার গন্তব্যস্থল আমার পিসির বাড়ি। তো পিসির বাড়িতে যাচ্ছি নবমীর দিন। আর এই যে প্যান্ডেলটা দেখছো, আমাদের বিশ্বাসপাড়ার লায়ন্স ক্লাবের দিকে যেতে এইটা পরে, এটা একটা ক্লাব। এই ক্লাবটার নাম আমার ঠিক জানা নেই। তো ক্লাবের থিমটা আমি প্রায়ই দেখি, আমার বাড়িতে যাতায়াতের পথে প্রায়ই দেখি। মানে সুন্দর লাগছিল, যে কদিন দেখেছি। আগের দিন চিলড্রেন্স পার্কেও গেছিলাম, সেটাতেও সুন্দর লেগেছিলো, কিন্তু এখানে ঢোকা হয়নি। তাই বললাম যে যাচ্ছি তখন একা একাই যাচ্ছি, তো যাই ঘুরেই আসি, ঘুরে দেখে তারপরে নয় পিসির বাড়ি চলে যাব। তো থিমটা আমার লেগেছে, বাইরে মশারি দিয়ে সাজানো, মশারির সাথে এগুলোকে আমরা বলি, মানে এর মধ্যে টিস্যু পেপারও আছে, তার মধ্যে আর একটা কী টাইপের কাগজ যেন, এগুলোকে কী বলে আমি সঠিক আমার মানে এখন মাথায় আসছে না। সেই কাগজগুলো দিয়ে বানিয়েছে। খুব ভালো লাগছিলো দেখতে, মানে এত সুন্দর ভেতরটা। এটা হয়তো রাতে আরও বেশি সুন্দর লাগবে। আমি যেহেতু দিনের বেলা দেখেছি, যেহেতু আমার ট্রেনটা একটু লেট ছিল, ওই জন্য আমি এই প্যান্ডেলটা দেখলাম। আর দেখো ভেতরে কি সুন্দর দুখানা হরিণ রয়েছে। আর এত ভালো লাগছিলো না, আমার কিন্তু বেরোতে ইচ্ছা করছিল না, বিশ্বাস করো, আমার কিন্তু যেতে ইচ্ছা করছিল না। উপরে দেখো পাখি কত সুন্দর সুন্দর। আর এদের থিমটা সত্যি খুব সুন্দর করেছিল। প্রতি বছর এরা কিছু না কিছু করে, এবছরে যেমন খুব সুন্দর করেছে, ভালোই লাগলো দেখতে। আর আমি মানে কী বলো তো, বারবার না দেখছি আর দাঁড়িয়ে পড়ছিলাম, যে এত ভালো লাগছে দেখতে যে কি বলবো। তো এখান থেকে এবার একটা আস্তে 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 আমি যেখানে ঠাকুর আছে সেখানে যাচ্ছি, কিন্তু বিশ্বাস করো এটা এত সুন্দর লাগছিল যে আমার এখান থেকে যেতে ইচ্ছা করছিল না। আর এই যে মানুষের মুখোশ টাইপের, যে মানে মেয়েদের মুখোশ টাইপের যে মুখটা এঁকেছিল, ওটাও খুব ভালো লাগছিলো। আর এই যে আমি ঠাকুরের এখানে চলে এসেছি। আর বিশ্বাস করো এই নবমীর দিন সকালে দেখলাম আমি এই লায়ন্স ক্লাবের এখানে এই ঠাকুরটা দেখতে গিয়ে দেখলাম অনেক বয়স্ক মানুষকে নিয়ে সবাই টোটো করে ঠাকুর দেখতে বেরিয়েছে। খুব ভালো লাগলো দেখতে, যে আমরা যেমন হেঁটে হেঁটে দেখি, বাইকে করে দেখি, ওদেরও তো একটু দেখতে ইচ্ছা করে, বাড়িতে সবসময় বসে থাকে, শুয়ে থাকে। তো ওদের পরিবারের লোকরা টোটোয় করে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছে। মানে একটা ঠাম্মাকে দেখলাম, তিনি হাঁটতেই পারে না, তাকে টোটোতে করে কি সুন্দর নিয়ে এসে ঠাকুর দেখালো, দেখে আবার বাড়ি নিয়ে গেল। তো এখান থেকে বেরিয়ে আমি চলে গেছি স্টেশনে। স্টেশনে গিয়ে আমার যা হয়রানি হয়েছে যে কী বলবো। 10:14 রানাঘাট লোকালটা দিয়ে দিয়েছে টুক করে 2 নম্বর প্ল্যাটফর্মে। আর মানে এটা শুনে আমার এত রাগ হচ্ছিলো, মনে হচ্ছিলো লোকগুলোকে মাথায় একবার মেরে আসি। যাই হোক, ট্রেনে উঠে পড়েছি, বসে আছি। আর এখন হচ্ছে ট্রেনটা ছাড়বে, ট্রেনটা ছাড়ার সময় হয়ে গেছে। আর খুব কী বলো তো, খুবই ভালো লাগছিলো যে আবার এতদিন পরে পিসির বাড়ি যাচ্ছি। আর যথারীতি মধ্যমগ্রামে পৌঁছে গেছি। দমদম স্টেশন হয়ে যাই আমি, দমদম স্টেশনে নেমেই ট্রেন ছিল, যেন ঝম করে উঠে পড়ে চলে এসেছি। কি গরম চলে এসেছি অবশেষে। আসা বাইরে কাজ করছি, আর পাচ্ছি না। আমি ড্রেস চেঞ্জ করি, গাটা পুরো পুড়ে গেছে। যাই হোক, খিদে পেয়েছে, চলো। তারপরে এত শরীর খারাপ লাগছিল যে আমি আর ভিডিও করতে পারিনি। একেবারে চলে এলাম সন্ধ্যেবেলায় চা নিয়ে। আর পিসি এসছে, বড় পিসি আছে, ছোট পিসি আছে, ভাই আছে। আর এখানে আবার শানুরও আসার কথা আছে, শানুও আসবে একটু পরে। তো দেখো এই যে আমি, ছোট পিসি আর শানু 3 জন মিলে বেরিয়ে পড়েছি ভিশালে যাওয়ার উদ্দেশ্যে। ভিশালে আমি কিছু কিনবো না, পিসি কিছু কেনাকাটা করবে। শানু ওই 2টো জিনিস কিনবে, ওর একটা মানে গেঞ্জি দরকার, গেঞ্জি কিনবে, স্যান্ডো গেঞ্জি বা যেগুলোকে বলে, সেই গেঞ্জি কিনবে। আর একটা রুমাল বা সামথিং কিছু কিনবে, এছাড়া আর বেশি কিছু নেবে না। একটা প্যান্ট নেবে, হাফ প্যান্ট, যেটা খুব দরকার, ওর নেই হাফ প্যান্ট। তো তারপর দেখো আমরা চলে এলাম হচ্ছে ভিশাল থেকে বেরিয়ে মিষ্টির দোকানে এসে কিছু মিষ্টি কিনলো পিসি, বড় পিসি আনতে দিয়েছিল। আর আমি শানুকে বললাম তাহলে আমাকে আইসক্রিম খাওয়াবে, তো শানু 3টে আইসক্রিম কিনে দিল। বিশ্বাস করো আমি এবার পুজোয় কিচ্ছু নিইনি, শানুও নেয়নি। শানু জাস্ট বিশালে গিয়ে ওইগুলো কম দামে পেয়েছিল বলে ও নিয়েছে, আর পিসি কিছু শপিং করেছে।
তো এই ছিল নবমীর রাত। তো আবার চলে এলাম আমি দশমীর রাতে। তো শুভ বিজয়া সকলকে জানাই আমার তরফ থেকে বড়দের অনেক অনেক মানে বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসার, আমার সমবয়সীদের শুভ বিজয়া, এছাড়া বেশি কিছু না। তো যাই হোক, পিসির বাড়ি ওখানেও বিজয়া খুব সুন্দরই পালন হয়। মানে আমি অ্যাকচুয়ালি এরকম বিজয়াটা দেখতে পছন্দ করি না। আমার বাড়ির ওখানে যেমন রানাঘাটে খুব সুন্দর বিজয়া হয়, মানে এখানে অতটাও না, হাই রোড তো, ও ঠিক আছে চলো। এখানে বিসর্জন হয় হচ্ছে সাজিরহাট, একদম শ্মশানের পাশেই খাল আছে, সেই খালে বিসর্জন হয়। এই দেখো, এটা হচ্ছে শ্মশানের মন্দির, তারা মা আছে, ভোলেনাথ আছে। আর বিশ্বাস করো আমার এরকম ঠিক মানে কি বলবো, আমার এরকমভাবে বিসর্জন দেখতে ভালো লাগে না। আর দেখো কতটা উঁচু থেকে মাকে মানে ফেলে দিচ্ছে জলের মধ্যে, আর আমার ঠিক ভালো লাগে না, আমি এইভাবে দেখতে পছন্দ করি না। তো শানু আমাকে বললো, এটা কি রানাঘাট? এটা হচ্ছে শহর জায়গা, এটা কলকাতার মতন জায়গা, এখানে তুমি কি আশা করছো? হ্যাঁ ঠিক আছে, তো চলো মা, আসছে বছর আবার এসো, সকলকে ভালো রেখো, এটাই প্রার্থনা করি। তোমাদের পুজো কেমন কাটলো জানিও। আর আমার মোটামুটি কেটেছে, ভালোও না খারাপও না, মোটামুটি। তো এই যে সব ঠাকুর যাচ্ছে এখন বিসর্জনের পথে। তো আমরা আজকেও ভিশালে গেছিলাম, ভিশালে গিয়ে পিসি অনেকগুলো জিনিস কিনলো, আর আজকে আমি পিসির ড্রেসটাই পরেছি। তো আমি আর বেশি কথা বলবো না, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। বেশি বড়ও ভিডিওটা করিনি, একদম ছোটো করেছি, কারণ শরীর ভালো ছিল না, মনটাও ভালো ছিল না ওই জন্য। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই।